আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইয়ুব হোসেন বুলবুল আপনাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা কালিয়াকৈর ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি সীতাকুণ্ডের সেই ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়ে। আমি এসে বাসে বসে পড়েছি। তো চন্দ্রাতে এখন পর্যন্ত আমি ছাড়া আর রফিক মুন্সি ছাড়া তেমন কোনো যাত্রী নেই। মনে হচ্ছে যে গাড়ির সিট গুলা একটু আরামদায়কই হবে। তো আমি এখন আছি, দুই পাশে হচ্ছে কালিয়াকৈর ট্রাভেল গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন সুমন, আর বাম পাশে আছে পারভেজ। তাদের সাথে আমি রিজার্ভ বাসে সীতাকুণ্ড যাচ্ছি। আপনারা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সীতাকুণ্ডের বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া হবে গাড়ি বেঁধে 600 থেকে 700 টাকা। এসি বাসে যেতে চাইলে তা 1000 থেকে 1100 টাকার মতো হতে পারে। সবাই চাইয়া আমাদের গাড়ি ছুটে চলেছে সীতাকুণ্ড, আর সাথে সাথে চলছে গান, আড্ডা আর গল্প। আমরা কুমিল্লাতে এখন আছি। এখানে আমাদের যাত্রা বিরতি। আমরা এখানে আমাদের রাতের খাবারটা খেয়ে নেব। এসব হোটেলগুলোতে সাধারণত খাবারের দাম একটু বেশিই থাকে, তাই যে কোনো কিছু খাওয়ার আগে এসব হোটেলে খাবারের দামগুলো জেনে তারপর খাবার অর্ডার করবেন। হোটেল বিরতিতে আমরা 2 পিস পরোটা, 1 প্লেট ডাল ভাজি ও হাফ লিটার একটি পানি নিয়েছি। এতে আমাদের মাথা পিছু খরচ পড়েছে 100 টাকার মতো। খাবারের দামটা একটু বেশি হলেও খাবারের মান ও পরিবেশ মোটামুটি ভালোই ছিল। সীতাকুণ্ড নামাবাজার বাস স্ট্যান্ডে নেমে আমরা 5 জন জনপ্রতি 60 টাকা করে একটি সিএনজি রিজার্ভ করি, যা আমাদের নামারবাজার বাস স্ট্যান্ড থেকে গুলিয়াখালী সি বিচে নিয়ে যাবে। সেখানে ঘন্টাখানেক ঘোরাফেরার পর সিএনজিওয়ালা মামা আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের নিচে নামিয়ে দিয়ে আসবে। আমরা এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচের পারে। আমরা হচ্ছে এখানে সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নেমে এখন আমরা হেঁটে রওনা দিব গুলিয়াখালী সি বিচের দিকে। তো আপনারা রফিক ভাইয়ের মতো আমার সাথে থাকুন, দেখতে থাকুন গুলিয়াখালী সি বিচের অপরূপ সৌন্দর্য। এখানে হচ্ছে ছোটখাটো হোটেল এন্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে জোয়ারের সময় আপনার এই নৌকাতে করে হচ্ছে বিচের পাড়ে যাওয়া যায়, বাট হচ্ছে এখন ভাটা, এই কারণে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে আর কি। আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমি আসলে বুঝতে পারতেছি না যে জোয়ারের সময় আপনার গুলিয়াখালী সি বিচের আসল সৌন্দর্য উপভোগ করা যাবে নাকি হচ্ছে আপনার ভাটার সময়। তো আমাদের ট্যুর গ্রুপের অন্যান্য সদস্যদের সামনে এগিয়ে যাচ্ছে, আর আমরা যে রাস্তাতে হেঁটে যাচ্ছি বরাবরের মতোই সেই রাস্তা খুবই কাঁচা এবং খুবই ভাঙাচোরা রাস্তার অবস্থা। আমরা এখন হেঁটে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা গুলিয়াখালী সি বিচ। আর এই পুরো রাস্তাটা কিন্তু হচ্ছে আপনার এরকম কাদা রাস্তা, কাঁচা রাস্তা। যদিও বৃষ্টি নেই, আমরা শীতের সকালবেলা চলে আসছি এইখানে। আমাদের মূলত বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে হাঁটা চলা একদম অনুপযুক্ত হয়ে যায়। আমরা যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে চলে আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তেমন কোনো অসুবিধা হয় নাই, আর হাঁটতেও ভালোই লাগতেছে। কারণ সোনালি রোদ উকি দিচ্ছে, আর নভেম্বরের শেষের দিকে হালকা শীতে আমরা হচ্ছে এই ভাঙাচোরা রাস্তায় হেঁটে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। মূলত এই যে হচ্ছে আমার পিছনে যে ট্রলার গুলা কিংবা হচ্ছে ছোট নৌকা গুলো দেখতে পাচ্ছেন, এইগুলা দিয়ে স্থানীয় মানুষজন
আপনার হচ্ছে মাছ ধরে কিংবা তাদের জীবিকা নির্বাহের কাজ করে। আমরা হচ্ছে এই ম্যানগ্রোভ বনের মাঝখানে ছোট্ট একটি ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজটি পার হয়ে আমরা যাচ্ছি। ব্রিজটি অবশ্যই দৃষ্টিনন্দন বলা চলে, ছোট্ট একটি ব্রিজ, কিন্তু এতে শিল্পের ছোঁয়া আছে। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। আপনার কেমন লাগে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অসাধারণ অসাধারণ সৌন্দর্য। আপনি একবার কল্পনা করুন, আপনি গুলিয়াখালী সি বিচের এই সবুজের চাদরে মোড়ানো বিচে দাঁড়িয়ে আছেন, যা বলতে বাংলাদেশের মনে হয় একমাত্র সবুজ বিচ। সবুজ বিচে আছে আপনার ম্যানগ্রোভ গাছ, আছে হচ্ছে আপনার ম্যানগ্রোভের শিকড়, আর সেই দূরে পিছন দিকে দেখতে পাচ্ছেন আপনি সমুদ্র। সমুদ্র সমুদ্রের পারে এই সবুজে মোড়ানো ঘাসের চাদর আর এই গাছের ছায়াতে আপনার মনটা নিশ্চয়ই এক নিমিষেই ভালো হয়ে যাওয়ার জন্য এই পরিবেশটা একদম উপযুক্ত। তবে আমি আসলে মিস করতেছি জোয়ার। যদি জোয়ার থাকতো তাহলে আপনারা এই যে গাছের শিকড় দেখতে পাচ্ছেন কিংবা হচ্ছে এই মাটির যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে জোয়ারের পানি চলে আসতো এবং কি আমরা হচ্ছে জোয়ারের পানিতে পা ভাসিয়ে দিতে পারতাম, পা ভিজিয়ে দিতে পারতাম। আমি কিন্তু হচ্ছে কাদার মধ্যে আটকে গিয়েছি, যদি মনে করেছিলাম। ভাইদের কেমন লাগতেছে? আপনারা হচ্ছে সায়দাবাদ থেকে আসছেন? হ্যাঁ ভাই। ভাই কেমন লাগতেছে আপনাদের? ভাই কি আর বলবো ভাই, জার্নি করে আইছি ভাই, অনেক কষ্ট লাগতেছে, তাও কি এই জায়গাটা আইসা অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। এখানে হচ্ছে আপনার পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য বেশ কিছু চেয়ার দেখতে পাচ্ছি। যদিও এই চেয়ারগুলো এখন হচ্ছে আপনারা সবাই ফ্রিতে বসতে পারবেন, কেননা সকাল, এখন হচ্ছে চেয়ারের মালিকগুলো আসে নাই। এইগুলো আপনারা হচ্ছে জনপ্রতি নির্দিষ্ট সময়ের জন্য পেমেন্ট করে আসলে আপনাদের এই চেয়ারগুলোতে আপনারা রেস্ট নিতে পারবেন। আপনি একবার চিন্তা করুন, জোয়ারের সময় আপনি এখানে শুয়ে রেস্ট নিচ্ছেন আর সমুদ্রের পানি ঠিক আপনার পায়ের কাছে চলে আসছে। হ্যাঁ, আমাকেও কল্পনা করতে হচ্ছে, কেননা এখন ভাটার সময় পানিগুলো আসলে এখানে আসতে পারে নাই, এর জন্য হচ্ছে মিস করতেছি। অবশ্যই এই যে এক ভাই তাদের টাকা পয়সা ছাড়া মাগনা হচ্ছে সে রেস্ট নিচ্ছে, আনন্দ উপভোগ করতেছে। আপনাদের ভাই কেমন লাগছে? আপনারা হচ্ছে কোথেকে আসছেন? নারায়ণগঞ্জ। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ তুহিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার হচ্ছে এই গাছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার দোলনা পাতা আছে, আপনারা এই দোলনার মধ্যে হচ্ছে দুলুনি খেতে পারবেন ফ্রিতে, এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না।
বন্ধুরা, আমি এখন গুলিয়াখালী সি বিচের একদম নিচের দিকে একটি ম্যানগ্রোভ গাছের উপরে বসে আছি। তো এইখানে ম্যানগ্রোভ গাছের উপরে বসে চারদিকে যে আসলে সত্যি বলতে প্রকৃতি, আমার কক্সবাজার যাওয়া হয়েছে, আমার সি বিচ দেখা হয়েছে, বাট এই রকম হচ্ছে আপনার অরণ্যর মাঝে বলতে গেলে এই বীজটা পুরাটাই হচ্ছে সবুজের চাদরে মোড়ানো, ছোটখাটো টিলার মতো। আমি সত্যি বলতে খুবই মুগ্ধ এইখানকার হচ্ছে পরিবেশ দেখে। তো কি বলবো, এইখানে দেখা যাচ্ছে যে আপনার একটি লাল জাহাজ হচ্ছে নোঙর করে আছে, যদিও পানি অনেক নিচে নেমে গেছে, তারপরেও আমি এক কথায় বলতে গেলে আপনার এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা আসছি ঢাকা থেকে গতকাল রাতে। আমরা টোটাল 5 জন মেম্বার ছিলাম। তো গতকালকে রাতে শুধু এখানে আমরাই ছিলাম। এখানে দুইটা প্যাকেজ চলে, একটা হচ্ছে 800 টাকা, একটা 1000 টাকা। 800 টাকা যেটা, সেটা হচ্ছে রাতে আপনার খাবারের কোনো ফেসিলিটিস থাকবে না, আদার্স যে ফেসিলিটিস গুলো সেগুলো আপনার থাকবে। আর 1000 টাকার মধ্যে রাতে খাবারের ফেসিলিটিসটা পাবেন। তো কেউ যদি আসলে এই গুলিয়াখালী সি বিচে ক্যাম্পিং করতে চান, তারা আসলে ক্যাম্পিংও করতে পারবেন। এটা ক্যাম্পিং এর জন্য সবচেয়ে উপযুক্ত একটি জায়গা। আর এই ক্যাম্পিং এর জায়গাটা হচ্ছে এমন জায়গায় সেট করা আছে যেখানে আপনি পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটা খালের মতো, যেখান দিয়ে হচ্ছে আপনার নৌকাও চলে। আপনারা যদি কেউ এসে সীতাকুণ্ড শহরে হোটেলে না থাকতে চান, যদি প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান, আর হচ্ছে অ্যাকচুয়াল একটা হচ্ছে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন এই গুলিয়াখালী সি বিচের এই ক্যাম্পিং পয়েন্টে। যদিও আমি আজকে হচ্ছে ডে টুরে চলে আসছি, এরপরে আসলে অবশ্যই এখানে তাদের সাথে যোগাযোগ করে আমি হচ্ছে এক রাত হচ্ছে এই টেন্টের নিচে থাকবো ইনশাআল্লাহ। এই সি বিচে দেখা যাচ্ছে বিভিন্ন পাথরের হচ্ছে কসমেটিক আইটেম পাওয়া যাচ্ছে। তাছাড়া হচ্ছে এই দোকানগুলোতে আপনারা বাচ্চাদের খেলনা পাবেন। তাছাড়া এখানে হচ্ছে দোকানের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আচারের আইটেম। ওখানে পিছনের দিকে এদিকে আবার হচ্ছে স্ন্যাক্সের দোকানও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো স্ন্যাক্স নিতে পারবেন। এখানে হচ্ছে পানিটা, যেমন বলতেছিলাম যে আসলে এখানে রাত্রি প্রকৃতির মধ্যে থাকার একটা রোমাঞ্চকর ব্যাপার আছে। আর তার সাথে হচ্ছে আমাদের 3 জন সম্মানিত গেস্ট হচ্ছে এই গুলিয়াখালী সি বিচের সবুজে মোড়ানো চাদরে বসে একদম হচ্ছে কি বলে একদম গাছের নিচে বসে হচ্ছে তারা তাদের সকালের নাস্তা সেরে নিচ্ছে। আর এই নাস্তাটা মোটামুটি খুবই মুখরোচক। তো আশা করতেছি হচ্ছে আপনারা এখানে আসলে খাবার দাবার নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। ভাইরা কোথা থেকে আসছেন? ও লোকাল। ও আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ওনার হচ্ছে ব্যবসায়ী। আর আসলে সত্যি কথা বলতে আমরা কিন্তু এই লোকাল লোক যে ফিলগুলো নিচ্ছে, সেই ফিলগুলো নেওয়ার জন্য কিন্তু সেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা হচ্ছে এখানে চলে আসি। তো এখানে আসলে লোকালদের মতো আমরা হচ্ছে ফিল পাবো এই আশা করি। ধন্যবাদ ভাই।